রাম নারায়ণ রাম। যখন আমাদের দেশ স্বাধীন ছিল না, তখন মাস্টারদা সূর্য সেন নামে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি চট্টগ্রামের মানুষ ছিলেন। যখন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তখন বালক ব্রহ্মচারী মহারাজ কারাগারের বাইরে দাঁড়িয়েছিলেন। তাকে ফাঁসি দেওয়ার পরে তিনি নিজের হাতে তাঁর আত্মাকে মুক্তি দিয়েছিলেন। যখন নাথুরাম গডসে মহাত্মা গান্ধীর উপর গুলি চালিয়েছিলেন, তখন তিনি মুক্তি পেয়েছিলেন ঠিকই, কিন্তু গান্ধীজি ব্যাং হিসাবে পুনর্বার জন্মগ্রহণ করেছিলেন। যখন জওহরলাল নেহেরু মারা গিয়েছিলেন, তখন তিনি ইঁদুর হিসাবে পুনর্বার জন্মগ্রহণ করেছিলেন। গান্ধীজি এবং নেহেরুজি এই জন্ম শাস্তি হিসাবে পেয়েছিলেন। অতএব আজকের সময়ে পৃথিবীর সমস্ত মানুষকে বুঝতে হবে যে তারা যদি ভুল কাজ করে, তবে তাদেরকেও শাস্তি ভোগ করতে হবে। কোনো ব্যক্তিকে একদিনে তাদের ধর্ম ত্যাগ বা পূজা উপাসনা ছেড়ে দেওয়ার কথা বলা হয়নি, বরং তাদেরকে ঘুমানোর ঠিক আগে রামনারায়ণ রাম জপ করতে বলা হয়। আপনি যদি রামনারায়ণ রামের জপ এবং ধ্যান না করেন, তবে কোনো ধর্ম, কোনো ঈশ্বর আপনাকে বাঁচাতে পারবেন না। পৃথিবীতে যত গাছপালা রয়েছে, সেসব একদিন পৃথিবীর নিচে তলিয়ে যাবে এবং পৃথিবীতে ধ্বংসযোগ্য হবে। সব কিছু শেষ হয়ে যাবে। এরপরে আবার একটি নতুন পৃথিবীর সৃষ্টি হবে। আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছি না। মোদিজি এবং যোগীজি ভালো, তাদেরকে আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় রাখা উচিত। নেহেরু পরিবারের সমস্ত সম্পত্তি জনসাধারণের জন্য দিয়ে দেওয়া উচিত। তবেই মানুষ বলবে যে কংগ্রেস একটি ভালো দল। তবেই মানুষ তাদের সমর্থন করবে। আমরাও তাদের সমর্থন করব। যদি নেহেরু পরিবার এটি না করে, তবে কেউ তাদের সমর্থন করবে না এবং ভারতে থাকার অনুমতিও পাবে না। এটি এমন একটি পরিবার যার কারণে হিন্দু মুসলিম বিভক্ত হয়ে গেছে। গান্ধী পরিবারের যারা এখনো বেঁচে আছেন, তাদেরকে আমাদের দেশটি সম্পর্কে বুঝতে হবে। যেসব লুটের সম্পত্তি রয়েছে, রিজার্ভ ব্যাংকে জমা দেওয়া উচিত। এই পরিবার যত তাড়াতাড়ি অবসর গ্রহণ করবে, তত তাড়াতাড়ি তারা মুক্তি পাবে এবং এই দেশটিও একটি সুন্দর দেশে পরিণত হবে। দেশের মানুষ তাদের নতুন জীবন দেবে এবং তাদের পালঙ্কের উপর রাখবে। আপনি শঙ্কর সরকারকে ডাকুন, তিনি আপনাকে বলবেন যে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয়। তিনি আপনাকে অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে বলবেন।